পারি বলতো, এবং যার যার কথা আমরা বলতে পারি বলতো, স্বাধীনভাবে বলতে পারি বলতো। এই জন্যই কিন্তু আমরা বিগত দিনে এত ত্যাগ স্বীকার করেছি। তো এটার প্রতিফলন আজকের এখানে ঘটেছে। এবং যারা এখানে বক্তব্য রেখেছেন, আমি যাদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি, তাদের বক্তব্যের প্রতি আমি সম্মান জানাচ্ছি, কিন্তু সম্মান জানিয়ে দ্বিমত পোষণ করছি। আমাদের রাজনীতিতে এই কালচার আনতে হবে। এই যে আমরা যে শেখ হাসিনার রেজিমের সময় আমার যেগুলো হয়েছে, যে আসলে সবচেয়ে সে যেটা বেশি ক্ষতি করেছে স্বৈরাচার ফ্যাসিস্ট, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে, সম্মানবোধকে ধ্বংস করে দিয়েছে, পরস্পরের প্রতি যে রেসপেক্ট সম্মান এগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং এই কারণে বিগত দশকগুলোতে আমরা যেটা দেখেছি যে তার ফলশ্রুতিতে যে ঘটনাগুলি ঘটেছে সেটা তারই কারণ। এখানে কেউ কেউ অনেকে বলছেন যে স্বাধীনতার পরে যে আমাদের মুক্তিযুদ্ধের পরে আমরা সফল হইনি, এটা সঠিক না। মুক্তিযুদ্ধের পরে ওই বাকশাল সময়টা আমরা সফল হই না, বাকি সময়টা তো সফল হয়নি, এটা বলা যাবে না। যখন জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নিলেন, তখন যদি আমরা বলি আমরা সফল হইনি, এটা তো সঠিক হবে না। তখন তো বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের সংস্কারের মাধ্যমে, শুধুমাত্র বহুদলীয় গণতন্ত্র না, আমরা অর্থনীতিকে জনগণের অংশগ্রহণের কাছে নিয়ে গেছি। যে আপনার মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে প্রত্যেকটি জনগণকে অর্থনীতিতে যাতে অংশগ্রহণ করতে পারে, সেই অবস্থায় জিয়াউর রহমান সাহেব নিয়ে গেছেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী সকলে অংশগ্রহণ করেছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যারা ছিল তারা অংশগ্রহণ করেছে। সকলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ে চলে গিয়েছে। এবং যে ফাউন্ডেশনটা দিয়েছেন, সেই ফাউন্ডেশনের উপর বিএনপি, বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে সেই ফাউন্ডেশনের উপর। যে মূল্যবোধগুলো দিয়ে গেছেন, সেই ফাউন্ডেশনের উপর বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। আমরা যদি বলি 91-তে আমরা বিফল হয়েছি, সত্যি না। 91-তে আমরা বাংলাদেশকে একটা সংসদীয় গণতন্ত্রে পরিণত করেছি। এটা বড় সংস্কার, কিন্তু এটা বাংলাদেশের জনগণের প্রতি সম্মান রেখে সবাই সংসদীয় বিএনপির কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মের কিন্তু রাষ্ট্র পরিচালনার করেছেন এর আগে জিয়াউর রহমান সাহেবের সময়, এবং তখনও কিন্তু পরিবর্তনের কোনো বিষয় ছিল না। কিন্তু সবার মধ্যে একটা ঐক্যমত হয়েছে, আমাদের সংসদীয় গণতন্ত্র আমাদের জন্য বেশি প্রযোজ্য। সেটা আমরা 91 আমরা সবাই মিলে করেছি। কিন্তু এবং পরবর্তীতে অর্থনৈতিক যে বড় বড় সংস্কারগুলো হয়েছে 91 থেকে 96 পর্যন্ত অনেক বড় সংস্কার হয়েছে। আপনারা যদি দেখেন, কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু গড়ে উঠেছে। আপনি কিন্তু এই সময় দেখবেন না কোনো ব্যাংক লুট হয়েছে, আপনি এই সময় দেখবেন না কোনো শেয়ার বাজার লুট হয়েছে। এই সময় যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ, কোনোটাই রাজনৈতিকভাবে দেওয়া হয় না, কোনোটাই হয় না। যে কারণে ব্যাংকিং সিস্টেমে কোনো রকমের আজকের যে লুটপাটের কাহিনী আমরা শুনছি সেটা ঘটে নাই। শেয়ার বাজারে কোনো লুটপাট হয় না। যতবার আওয়ামী লীগ আসছে ততবার শেয়ার বাজার লুটপাট হয়েছে। সুতরাং আবার 2001-এ যে আমরা সফল হই নাই এটাও তো বলা যাবে না। আমরা যখন সরকার থেকে চলে যাই, বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 7.06%। ভারত, পাকিস্তান, সমস্ত সাউথ এশিয়া সবার উপরে। এবং কর্মসংস্থানের দিক থেকে বহুগুণ বেড়েছে, রফতানি বহুগুণ বেড়েছে। শেয়ার বাজার লুটপাট হয় নাই, ব্যাংক লুটপাট হয় নাই, এবং অর্থনীতি অনেক মানদণ্ডে আমরা ভারতের চেয়ে উপরে গেছি, পাকিস্তান, ভারত, পুরো অঞ্চল থেকে। সুতরাং আমরা যদি বলি এগুলো সফল হয় না, এটা ভুল ধারণা। এটা অতিরঞ্জিত করে আমার মনে হয় অনেকের মধ্যে একটা কাজ করে, আমি জানি না,
যে আমাদের সফলতাগুলোকে আমরা সবগুলো বাতিল করে দিতে চাই। মনে হয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা কিছু বলছি যে সফলতার দরকার নাই, আমরা সবসময় ফেলিয়ে করে যাচ্ছি। না, ফেল করি নাই তো। এই শেখ হাসিনার 15 বছর লুটপাটের পরও বাংলাদেশের অর্থনীতি এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু যেহেতু বিগত দিনের সংস্কারগুলো কাজ করেছে। শেখ হাসিনা লুটপাট করেও বাংলাদেশের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। কেন জানেন? ফাউন্ডেশনটা শক্তিশালী ছিল।